আমার খবর। রামপুরা থানাতে 28 তারিখে, গত মাসের 28 তারিখে একটা মিসিং কেস রেজিস্টার হয়। একটা মাইনর মেয়ে মিসিং ছিল। তারপরে 16 তারিখ, কিছুদিন আগে, 10 দিন আগে, একটা বডির কিছু দেহাংশ রিকভার আমরা করি। 17 তারিখে আমাদের আইও চেঞ্জ হয়, ইনভেস্টিগেটিভ অফিসার চেঞ্জ হয়। আগে এডি অফিসার ছিল একজন এএসএ। তারপরে আমরা এসডিপিও রামপুরহাট গোবিন্দ সিকদার, উনি আইও ওনাকে করা হয়। তারপরে ইমিডিয়েটলি তার সঙ্গে সঙ্গে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমও ফর্ম করি। এই টিমের মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন, যার মধ্যে এডিশনাল এসপি কোয়ার্টার, আমাদের এসডিপি বোলপুর, এসএনএল হাটি, আরো অনেক ইন্সপেক্টর অফিসার আমাদের ছিলেন। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যে ইনভেস্টিগেশন ছিল সেটাকে ডেলি বেসিসে আমরা সুপারভাইজ করতাম। আমি নিজে সুপারভাইজ করতাম। গত অনেকদিন ধরে আমরা এখানে রামপুরহাটে আমরা থাকছি। সারাদিন সারা রাত আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা ইনভেস্টিগেশন করেছি। এই কেসে আমরা একজন লোককে অ্যারেস্ট করেছি। আপনারা জানেন, আমরা ওই লোককে অ্যারেস্ট করেছি, 16 তারিখে অ্যারেস্ট করেছি। এখন অবধি আমরা এক লোকের ইনভলভমেন্ট পেয়েছি, যে মাস্টারমশাই আছেন একজন, যে টুম্বনিতে একজন একটা স্কুলে উনি টিচার আছেন, যেখানে মেয়ে পড়াশোনা করতেন। এই মাস্টারকে ছাড়া অন্য কোনো লোকের আমরা এখন অবধি পাইনি। আমরা আজকে চার্জশিট দিয়েছি। অরিজিনালি যে কেস স্টার্টিং ডেট আছে গত মাসের 28 তারিখ, এই গত মাসের 28 তারিখ, আজকে 26 তারিখ, আমরা এক মাস মধ্যে চার্জশিট দিয়ে দিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন অলমোস্ট কমপ্লিট। কিছু আমাদের সাইন্টিফিক এভিডেন্স যে আমরা ফরেন্সিকে পাঠিয়েছি, তার রিপোর্টগুলো পেন্ডিং আছে, সেটা আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। আমাদের অনারেবল কোর্ট যে আছে এখানে রামপুরহাটে, পক্সো কোর্টে, ওখানে আগামী মাসের এখন তো ভ্যাকেশন হয়ে যাচ্ছে কোর্টে। ভ্যাকেশন হবার ইমিডিয়েটলি পরে থেকেই আমাদের ট্রায়ালের ডেট পড়েছে। 28 তারিখে আমাদের চার্জ ফ্রেমিং ডেট পড়েছে। আশা করছি আমরা আমাদের স্পেশাল পিপির হেল্প নিয়ে মিস্টার বিভাস চ্যাটার্জি স্পেশাল পিপি অ্যাপয়েন্ট হয়েছেন, একজন জুনিয়র অ্যাডভোকেট আছেন ওনার সঙ্গে, যে যিনি ওনার হেল্প করবেন। আশা করছি খুব শীঘ্রই, যেরকম আমরা চার্জশিট দিতে পেরেছি আমরা সবাই জয়েন্টলি একটা এফোর্ট করে, আশা করছি খুব শীঘ্রই আমাদের ট্রায়াল আমরা শেষ করতে পারবো। অ্যান্ড যে আসামি আছে ওকে আমরা ম্যাক্সিমাম পানিশমেন্ট কোর্টের মাধ্যমে আমরা সাজা করাতে পারবো। যে আমরা চার্জশিট যেটা ফাইল করেছি সেটা নর্মাল বিএনএস সেকশন, যে আমাদের বিএনএস, পক্সো, এসসি এসটি অ্যাক্ট, তিনটে অ্যাক্টেই আমাদের চার্জশিট হয়েছে। চার্জশিট আমাদের কোর্টকে জমাও পড়ে গেছে। আশা করছি আগেন খুব শীঘ্রই আমরা আমাদের ট্রায়াল কমপ্লিট করতে পারবো। কোশ্চেন যদি আর কিছু। দুটো প্রশ্ন আছে। প্রথম হলো যে 28 তারিখ নিখোঁজের অভিযোগ হলো, যথারীতি যেরকম নিখোঁজের অভিযোগ হয় আর কাজটা করা হয়। এক্ষেত্রে কিন্তু পরিবার যেটা অভিযোগ করছে যে সেভাবে পুলিশ গুরুত্ব সহকারে দেখেনি, তার কারণ শহর থেকে নিখোঁজ হয়েছে তেমনটা অভিযোগ করা হয়েছিল। তাহলে কি শহরের সিসিটিভি ফুটেজ গুলো যদি পুলিশ অতি দ্রুততার সাথে দেখতো, তাহলে কি এটাকে রিকভারি করা সম্ভব হতো? দেখুন, আমাদের কাছে 28 তারিখে কমপ্লেন্ট এসছে। 28 তারিখে মেয়ে মিসিং হয়েছে, 28 তারিখে কমপ্লেন্ট এসছে, 28 তারিখে আমাদের কেসও রেজিস্টার করা হয়েছে। ইনিশিয়ালি একটা কিডন্যাপিং কেস রিকভার করা হয়েছে একজন আমাদের থানার লেডি অফিসারকে। এই মেয়ের মিসিং হয়েছিল, সেই জন্য একজন মেয়ে অফিসারকে আমাদের আইও ইনভেস্টিগেটিং অফিসার করা হয়েছিল। কিছু অ্যালিগেশন আমরা পেয়েছি, যেটা আপনারা বললেন, আমরা সেটাতে ইনকোয়ারি করছি। যদি ওখানে কারো কোনো ল্যাপস পাওয়া যায়, ডেফিনেটলি আমরা ইন্টারনালি আমাদের যা অ্যাকশন নেবার আছে এগেন্স্ট দ্যাট অফিসার, ওটা আমরা নেব। তারপরে যখন আইও চেঞ্জ হয়েছে বা যখন বডি রিকভার হয়েছে, তখন তারপরে থেকে কিন্তু আমাদের হোল হার্টেডলি আমরা সবাই চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব। খুব কম হয় কি এরকম এত তাড়াতাড়ি খুব চার্জশিট করা হয় কিন্তু। অ্যান্ড আশা করছি, আবার বলছি, কি সেম স্পিডে আমরা ট্রায়ালও করাতে পারবো, অ্যান্ড খুব শীঘ্রই যে অ্যাকিউজড আছে ওর পানিশমেন্টও করাতে পারবো। স্যার, কবে খুনটা হয়েছিল? আহ, দেখুন, কিডন্যাপিং হয়েছে 28 তারিখে। তার দু একদিন পরে যে আমরা জানতে পেরেছি ইনভেস্টিগেশন, তখন মার্ডার হয়েছে। পুলিশের পক্ষ থেকেও যেটা বলা হয়েছিল যে তাদের মেয়ে হয়তো প্রেম ভালোবাসা করে কোথাও চলে গেছে, যেটা পরিবারের সদস্যরা অভিযোগ আমি করছে। আপনাকে বললাম, যত ফ্যামিলি থেকে বা অন্য অ্যাঙ্গেল থেকে আমরা কিছু গ্রিভান্স পেয়েছি, সেসব আমরা ইনকোয়ারি আমাদের অলরেডি করা হচ্ছে। আবার বলছি,
যদি কারো কোনো ল্যাপস পাওয়া যায় ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। স্যার, সেটা হচ্ছে যে যখন এই অভিযুক্ত বা মাস্টারকে আবার আবার অ্যারেস্ট করা হলো বা আবার আটক করা হলো, তখন তার জেরার ভিত্তিতেই বডি রিকভারি হয়েছে হ্যাঁ ডেফিনেটলি। যে রাতে হ্যাঁ, রিকভারি, yes, এবং আপনি ছিলেন হ্যাঁ, যত সম্ভব। হ্যাঁ, yes। হ্যাঁ। শিক্ষককে তো প্রথম 1 তারিখে স্কুল থেকে আটক করা হয়েছিল, তারপর তো দেখুন ইনভেস্টিগেশনে লোককে তখনই অ্যারেস্ট করা হয় যখন কনক্রিট এভিডেন্স থাকে। যদি আমরা ওকে ইনকমপ্লিট এভিডেন্স দিয়ে আমরা কোর্টে পাঠিয়ে দিতাম, ওখানে বেল হওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য আমরা যতক্ষণ আমাদের কাছে কনক্রিট সায়েন্টিফিক টেকনিক্যাল ম্যানুয়াল আমাদের কাছে এভিডেন্স আসেনি, অতক্ষণ আমরা অ্যারেস্ট করলাম না। কিন্তু যখন যেই মুহূর্তে আমাদের কাছে টেকনিক্যাল সায়েন্টিফিক এভিডেন্স এসছে, ম্যানুয়াল এভিডেন্স এসছে, সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে আপনারা জানেন খুব দ্রুত গতিতে আমরা ইনভেস্টিগেশন করেছি অ্যান্ড খুব শীঘ্রই আমরা চার্জশিটও করেছি। তাহলে যে সাক্ষীটাকে ধরা হচ্ছে, যাকে সাক্ষী করা হয়েছে যে মহিলাকে, সেই মহিলাকে কবে এই অভিযুক্ত শিক্ষক ডেকেছিল? সেটা আমি ইনভেস্টিগেশনের ডিটেল কোন আপনাকে এই মুহূর্তে দিতে পারবো না। আমাদের ইনভেস্টিগেশন এখনো অনগোয়িং আছে। আমরা চার্জশিট দিয়েছি। আমরা আরো আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেবো আমরা। মহিলার সঙ্গে কি শিক্ষক আগাম কোনো সম্পর্ক ছিল? সেটা আমি কিছু এখন আমাদের ইনভেস্টিগেশনে এটা কিন্তু রেলিভেন্ট নেই। অ্যান্ড তিনটে পার্ট ছিল যেটা শোনা যাচ্ছে। এখনো দেখুন, আজকে আমরা আর্লি মর্নিং আমাদের সিনিয়র অফিসার, আমাদের এডিশনাল এসপি, আমাদের এসপি হাতি ছিলেন, আমাদের এসডিপিও ছিলেন, অনেক অফিসার আমরা সবাই ড্রোন দিয়ে, বোট দিয়ে, ডিএমজি টিম স্পেশালি ব্যারাকপুর থেকে অনেকদিন ধরে এখানে পড়ে আছে। ডেইলি বেসিসে আমরা চেষ্টা করছি রিকভারি করার। বাকি পেন্ডিং আছে, এখনো আমরা চেষ্টা করতে থাকবো। একটু আগে আমাদের মিটিং হয়েছে, আমরা চেষ্টা চালাতে থাকবো। এখনো আমরা চেষ্টা করছি। স্যার, অভিযুক্ত শিক্ষকের দুটো বাইক, একটা স্কুটি বাজেয়াপ্ত সিজ করা হয়েছে। সেই স্কুটি থেকে যতদূর খবর পাওয়া গেছে, অভিযুক্ত এই ছাত্রীটি কিছু রক্তমাখা গার্মেন্টস থেকে পাওয়া গেছে। ইনভেস্টিগেশনে আমি আপনাকে আগে বলেছি, ইনভেস্টিগেশনে কি ডিটেল আছে আমি বলতে পারবো না। আই अगेन রিকোয়েস্ট ইনভেস্টিগেশন আপনি কোনো ডিটেল আমাকে জিজ্ঞাসা করবেন। আরেকটা বিষয় হলো, ওই স্কুলেরই একজন প্যারা টিচার পান্থ দাস এবং আরো একজন শাসক দলের নেতার গ্রামবাসীরাও নাম তুলছে, এবং আজকে এই রাজনৈতিক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে থানাতে প্রভাব খাটিয়ে শিক্ষককে প্রথমে ছাড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে। নেই, এটা ভুল ইনফরমেশন। যখন আবার বলছি, ক্লিয়ারলি বলছি, আমাদের কাছে যদি এভিডেন্স যখন এসছে তখন আমরা ওই লোককে অ্যারেস্ট করেছি। অ্যান্ড আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছি, ওর ম্যাক্সিমাম পারমিসিবল পানিশমেন্ট যেটা অ্যাজ পার আইন আছে আমরা সেটা চাই। খুব বাজে একটা ঘটনা ঘটেছে, এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটেছে। সেটা নর্মালি হয় না, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস আছে। আমরা চেষ্টা করব ডিউরিং দ্য ট্রায়াল প্রসিকিউশনের হেল্প নিয়ে ওর ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। এর মধ্যে একজনই লোক ইনভলভ ছিল, এখন অব্দি আমরা এক লোকের ইনভলভমেন্ট পেয়েছি। এর মধ্যে কোনো কর্নার থেকে পুলিশকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা হয়নি। কোনো রিকনস্ট্রাকশন হয়েছে? সবকিছু হয়েছে। আপনি বারবার ইনভেস্টিগেশন ডিটেল কেন জিজ্ঞাসা করছেন? স্যার, সাইন্সে একটা মর্ডার হয়েছে, মা ছেলে গলা কাটা পাওয়া গেছে 10 নম্বর ওয়ার্ড। এটা দেখুন, ওর ঘর ভিতর থেকে লক ছিল, যতটুকু এখন প্রাইমারি ইনফরমেশন পেয়েছি। এটা আইসি সান্তিয়া ইনফরমেশন দিয়েছেন। বাড়ির ভিতর থেকে লক ছিল, দরজা খুলে বডিগুলোকে রিকভার করা হয়েছে। দরজা খুলে দুটো বডিকে রিকভার করা হয়েছে। প্রাইমারি ফেসে যেটা বোঝা যাচ্ছে কি ছেলে মায়ের মার্ডার করেছে, তারপরে নিজে সুসাইড করেছে। প্রাইমারি ফেসে এটা পাওয়া গেছে। যদি এরপরে যদি অন্য কিছু তথ্য পাওয়া যাবে সেটা আপনাদের সঙ্গে আমরা পরে শেয়ার করে দেবো। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।